নৈকট্য লাভ করার কয়েকটা আমল আছে। এই আমলগুলির মধ্যে একটা আমল হলো নামাজ। সুবহানাল্লাহ বলবেন না? নাম কি? অনেক মানুষ আছে নামাজের নাম উচ্চারণ করতে ভয় করে। অনেক মানুষ আছে নামাজের ওয়াজ শুনলে মহফিল থেকে আস্তে আস্তে উঠে চলে যায়, না জানি কোন সময় আজান হবে, এবার জমাতে নামাজ পড়তে লাগবে। যাই হোক, ভয় করবেন না। আমি যে আপনাদের সম্মুখে আল্লাহর কালাম কোরআন শরীফ থেকে যে আয়াতে কারিমা তিলাওয়াত করছি, তাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আকিমিস সালাহ উতলু মা উহিয়া ইলাইকা ওয়া আকিমিস সালাহ। আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার দিকে যে কিতাব ওহী করা হয়েছে তা আপনি তিলাওয়াত করুন এবং নামাজ কায়েম করুন। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ মানব জাতিকে ঘৃণিত এবং নিন্দনীয় কাজ থেকে বিরত রাখে। ওয়ালা যিকরুল্লাহি আকবার। আর নামাজ হলো আল্লাহর মর্যাদা সম্পন্ন একটা জিকির, আর আল্লাহর জিকিরই সুউচ্চ। সম্মানিত হাজিরিন, আজকে আপনারা এখানে উপস্থিত হয়েছেন কিসের জন্য? শিরনির জন্য। জি, এখানে উপস্থিত হয়েছেন আল্লাহ এবং আল্লাহ রসুলের মহফিল। এই মহফিলে উপস্থিত হলে হয়তো দুই একটা কথার উপর যদি আমল করি তাহলে আল্লাহ এবং আল্লাহ রসুলের নৈকট্য হয়তো লাভ হইতে পারে। এখন আমি একটু স্পেড করি। আল্লাহর হাবিব আকা আলাইহিস সালামের একজন সাহাবী ছিলেন, খাদিম সাহাবী, নাম হযরতে রাবিয়া আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু। প্রতিদিন যখন নবীজি তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য ঘুম থেকে জাগ্রত হতেন, তখন নবীজির নিকটে একটা জায়গায় থাকতেন, সঙ্গে সঙ্গে জাগ্রত হয়ে নবীজির উজুর পানি এবং মিসওয়াক উপস্থিত করে দিতেন। সুবহানাল্লাহ। খেদমতটা কার? নবীজির। এইভাবে খেদমত করতে থাকেন। খেদমত করতে করতে একদিন দয়াল নবীজির দয়ার সাগরের মধ্যে জোশ আসলো এবং আল্লাহর হাবিব বলে উঠলেন, সালমা শিতা ইয়া রাবিয়া। হে রাবিয়া, তুমি যা চাও আমার কাছে তুমি সওয়াল করো, আমি রাসূলুল্লাহ তোমাকে দান করব। সুবহানাল্লাহ, জুড়ে বলেন। সাল আরবি যারা জানেন উলামায়ে কেরাম তারে বুঝবেন। তুমি চাও আমার কাছে। চাইতে কোনো কার্পণ্য করিও না, চাও। মা যাদের আরবি জানা আছে তারাই বুঝবেন, এটা ইসমে মৌসুল জেনারেলের জন্য। মা আম সব জিনিসকে বোঝায়। আল্লাহ রাবী বললেন, হে রাবিয়া, আমি রাসূলুল্লাহ দানহারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হলেন দানহারি, আর আমি রাসূলুল্লাহ হলাম বন্টনহারি। বুখারী শরীফের হাদিস, আল্লাহর হাবিব বলেন, আল্লাহু ইউতি ওয়া আনা কাসিমুন। আল্লাহ নেয়ামতের দানহারি, আর আমি রাসূলুল্লাহ নেয়ামতের বন্টনহারি। নবীজির কিছু ক্ষমতা আছে কিনা? জি, জোরে বলবেন, নবীজির ক্ষমতা আছে কিনা? আমরা আহলুস সুন্নাত ওয়াল জামাতের যারা আছি আমরা বলি, আল্লাহর হাবিব কি আল্লাহ?
যা ইচ্ছা যতটুকুর দরকার ততটুকুর ক্ষমতা নবীজিকে আল্লাহ পৃথিবীতে দিয়ে দিয়েছে। নতুন ভাবে দেওয়ার প্রয়োজন নেই, দিয়ে দিয়েছে। আল্লাহর হাবিবের বাসার দিকে লক্ষ্য করে দেখুন, আল্লাহর হাবিব বলেন, সাল তুমি চাও মা সীতা, যা তোমার ইচ্ছা, যদি দন চাও দন দিতে রাজি আছি, মাল চাও মাল দিতে রাজি আছি, সম্মান যদি চাও তাহলে সম্মান দিতে রাজি আছি, দুনিয়ার কোন জিনিস চাও আমি রাসূলুল্লাহ দিতে রাজি আছি। কিন্তু ওই সাহাবী তো সাহাবী ওয়াহাবী নয়, আল্লাহর হাবিবের সাহাবী। তিনি বুঝতে পেরেছেন আজকে আল্লাহ রসুলের দয়ার সাগরের মধ্যে দুষ এসে গেছে। আজকে আমি এমন জিনিস চাইব যে জিনিসটা চাইলে আমি রাসূলুল্লাহর নিকটে থাকতে পারি। আপনারা চান কিনা রাসূলুল্লাহর নিকটে থাকতে? জোরে বলেন চান কিনা? তাহলে আমল করুন। হযরত রাবিয়াকে বললেন চাও। এইভাবে যদি অফার আমাদেরকে দেওয়া হতো, হায় হায় সঙ্গে সঙ্গে বলতাম এলাকান্দি টাউনে খাটা জমিনের প্রয়োজন। আর হয়তো বিয়া হইতেছে না, ইয়া রাসূলুল্লাহ একটা বিবাহ যদি হয়ে যায় তাহলে কতই না ভালো। সম্পদের লোভী যে সে সম্পদ চাইবে, দনের লোভী যে সে দন চাইবে, কিন্তু রাসূলুল্লাহর সাহাবী দনের লোভী নয়, আল্লাহর হাবিবের সাহাবী পার্থিব জগতের কোন সম্পদের লোভী নয়। হযরত রাবিয়া আসলামী বলেন, আমি আজকে এমন জিনিস চাইব যে জিনিস চাইলে আজকে আমি রাসূলুল্লাহর নিকটে থাকি, যে জিনিস চাইলে কিয়ামতের দিন নবীজির নিকটে থাকতে পারি। চাও রাবিয়া, কি চাও? হযরত রাবিয়া আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আসআলুকা মুরাফাকাতাকা ফিল জান্নাহ। ভালোভাবে শুনবেন, আমি হাদিসের একটা অংশ তিলাওয়াত করতেছি। হযরত রাবিয়া বলতেছেন, আসআলুকা মুরাফাকাতাকা ফিল জান্নাহ, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের দিন যে জান্নাতে আপনি থাকবেন, সেই জান্নাতে আমি খাদিম রাবিয়ার যে জায়গা হয়ে যায়। দুনিয়াতে থাকতেছি, কিয়ামতের দিন আপনার থেকে দূরে থাকবো, এটা আমার মন চায় না। আমি কিয়ামতের দিন আপনার প্রতিবেশী হিসেবে থাকতে চাই। সুবহানাল্লাহ বলেন। আপনারা বলুন তো, মনে মনে ভাববেন, কিয়ামতের দিন নবীজির প্রতিবেশী হওয়াটা এটা তো খুব একটা বড় জিনিস নয়, কিন্তু এর মধ্যে অনেক বিষয় আছে, অনেক বিষয় আছে এর মধ্যে। আল্লাহ রাব্বি বললেন, হে রাবিয়া, আমি যে জান্নাতে থাকবো সেই জান্নাতে তোমারও জায়গা হয়ে গেছে। সুবহানাল্লাহ। আমি যে জান্নাতে থাকবো সেই জান্নাতে তোমার জায়গা হয়ে গেছে, দেরি নয়। আল্লাহ রাব্বি বললেন, আওয়া গায়রা যালিক, হে রাবিয়া, আর কোনো কিছু তুমি কি চাও না? হযরতে রাবিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার নিকটে কিয়ামতের দিন যদি আমার জায়গাটা হয়ে যায়, তাহলে আমি কয়েকটা বিষয়ে নিশ্চিত হয়ে গেছি, আমার মরণটা কিন্তু নিশ্চয় ঈমানের উপর হইবে। কেননা আমার ভাইরা, যদি কোনো মানুষ ঈমানের উপর মরণ হয় না, জান্নাত হবে না। আর রাসূলুল্লাহর সঙ্গে আমি কিয়ামতের দিন থাকব, নিশ্চয় আমি নিশ্চিত হয়ে গেছি মরার সময় কিন্তু ঈমানের সাথে আমার মরণটা হইবে। 2 নম্বর বিষয়টা হলো, আমি যে টুটাফাটা ইবাদত বন্দেগী করতেছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে রাসূলুল্লাহর কারণে আল্লাহ কবুল করে নিয়েছেন।
এজন্য আমার ভাইয়েরা, এই পৃথিবীর মধ্যে অনেক মানুষ আছে যারা এইভাবে সুযোগ কিন্তু কোনো সময় হাত ছাড়া করছে না। আল্লাহর হাবিব আলাইহিস সালাম বলেন, মুসা কলিমুল্লাহ যখন মিশর ত্যাগ করে যখন ফিলিস্তিন রওনা হলেন, তখন হযরত মুসা কলিমুল্লাহকে আল্লাহ জানালেন, হে মুসা, তুমি মিশর ত্যাগ করে ফিলিস্তিন যাইতে পারবে না যত সময় পর্যন্ত ইউসুফ আলাইহিস সালামের লাশ তুমি এই জায়গা থেকে না নিবে না। ইউসুফ আলাইহিস সালামের লাশ তুমি নিয়ে যাইতে লাগবে। লাশ কোন জায়গায় আছে তিনি জানেন না, দফন করা আছে কোন জায়গায় তিনি জানেন না। আপনার দাদার 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 যিনি কোন জায়গায় ওনার কবর আছে আপনি বুঝতে পারবেন, জানতে পারবেন? রেয়ার, হয়তো 2 জন জানতে পারবে। হযরত মুসা কলিমুল্লাহ সংকটে পড়লেন যে কোন জায়গায় ইউসুফ আলাইহিস সালামের লাশ দফন, আমি তো জানি না। মানুষ আমরা তো দুনিয়ার হিসাবে খুবই চালাক, কিন্তু আখিরাতের হিসাবে আমরা একেবারে বুবা। মুসা কলিমুল্লাহ সংকটে পড়লেন, এই পৃথিবীর মধ্যে মিশরের মধ্যে কোন জায়গার মধ্যে হযরত ইউসুফ আলাইহিস সালামের লাশ দফন আছে কেউ বলতে পারে না, কেউ জানে না। জানে শুধুমাত্র একজন মানুষ, সেই মানুষটি কোনো পুরুষ নয়, সেই মানুষটি একজন বৃদ্ধা মহিলা। কে জানে? একজন মহিলা। মুসা কলিমুল্লাহকে জানানো হলো, হে মুসা কলিমুল্লাহ, এই জায়গার কোন মানুষ বলতে পারবে না হযরত ইউসুফ আলাইহিস সালামের লাশ কোথায় দফন করা হয়েছে। শুধুমাত্র একজন জানে, সেই মহিলাটি একজন বৃদ্ধা মহিলা। হযরত মুসা কলিমুল্লাহ বললেন, সেই বৃদ্ধা মহিলাটি আমার নিকটে আনো। বৃদ্ধা মহিলাটি যখন নানা হলো, তখন মুসা কলিমুল্লাহ বললেন, হে মা, হযরত ইউসুফ আলাইহিস সালামের লাশ কোন জায়গায় দফন আছে তুমি আমাকে বলো। তখন সেই মহিলাটি বলল, আমি বিনা প্রতিদানে কোনো সময় বলবো না। সুবহানাল্লাহ, কি চালাক! আমারও কিছু চাওয়া আছে আপনার কাছে, যদি দেন তাহলে আমি বলবো। লাগছে বেশ, তোমার চাওয়া? হে মুসা, আমার চাওয়া হলো কিয়ামতের দিন আপনি জান্নাতে থাকবেন। হ্যাঁ, নিশ্চয়ই জান্নাতে থাকবো। তাহলে যে জান্নাতের মধ্যে আপনি থাকবেন, সেই জান্নাতে যদি আমার স্থান হয়, তাহলে হযরত ইউসুফ আলাইহিস সালামের লাশ কোথায় দফন আছে আমি বলতে রাজি আছি। মুসা কলিমুল্লাহ বলবেন, এটা তো সম্ভব নয়, আমার জান্নাতে তুমি থাকবে। নবীগণের জান্নাত উচ্চ মানের জান্নাত, আমার জান্নাতে তুমি কিভাবে থাকবে? তাহলে আমি বলবো না। মেয়েটি চালাক না বুবা না বুকা? জি, আপনার উত্তর দেন। এই বৃদ্ধা মহিলাটি বুকা না চালাক? বৃদ্ধা মহিলার কথা শুনে মুসা কলিমুল্লাহ বললেন, আয় আল্লাহ, শুধুমাত্র একজন বৃদ্ধা মহিলা জানে, আর কেউ জানে না। এখন একটা কন্ডিশন, সেই কন্ডিশনটি হলো সে যেন আমার জান্নাতে থাকবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, হে মুসা, বিলম্ব করিও না, মেলোকির কন্ডিশন তুমি মেনে না। যদি মেনে নাও, ঠিক আছে মা, আমি তোমার কন্ডিশন মেনে নিই। রেজিস্টার করার তো প্রয়োজন নেই। না না, রেজিস্টার করার প্রয়োজন নেই, আমি তো মুসা কলিমুল্লাহ। হ্যাঁ, নবীগণের জবান কখনো মিথ্যা হতে পারে না। আমার সঙ্গে কিয়ামতের দিন তুমি জান্নাতে থাকবে। তবে বলতে লাগবে, বলে হ্যাঁ এখন বলবো আমি। আপনি জানেন না, ইউসুফ আলাইহিস সালাম পৃথিবীর মধ্যে সবচেয়ে সুন্দর নবী ছিলেন।
যে নবীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর যত মানুষের সুন্দরতা আছে সমস্ত সুন্দরতার অর্ধেক সুন্দরতা যে নবীকে আল্লাহ দিয়েছেন সেই নবী হলেন ইউসুফ আলাইহিস সালাম। আপনার মনে মনে একটা প্রশ্ন আসবে, ইউসুফ আলাইহিস সালাম যদি সবচেয়ে সুন্দর নবী হন তাহলে আমাদের নবীজি হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতটুকু সুন্দর ছিলেন? প্রশ্ন আসে কিনা? সুন্দরতা দুই ধরনের, একজন মানুষ সুন্দর পরিষ্কার, আর একজন মানুষ সাদা পরিষ্কার কিন্তু একটু লালচে রং মিশ্রিত আছে। একজন মানুষ দত্তকে সাদা, আর একজন মানুষ সাদা কিন্তু একটু লালচে রং মিশ্রিত আছে। কে সুন্দর? লালচে যে রং মিশ্রিত তিনি সুন্দর তো। জি, এইভাবে আমার বুজুর্গান মুসা কলিমুল্লাহ আলাইহিস সালাম হযরত ইউসুফ আলাইহিস সালামের লাশ নেবেন, কিন্তু হযরত ইউসুফ আলাইহিস সালাম ছিলেন সুন্দর নবী, সাদা, কিন্তু নবীজি এত সুন্দর ছিলেন যে সুন্দরতার মধ্যে লালচে রং মিশ্রিত ছিল। এই জন্য একজন কবি বলেছিলেন, চাঁদ সে তশবি দেনা ये कोई बात है, चांद में तो दाग है लेकिन नबी जी के चेहरा साफ है। আপনি চন্দ্রের দিকে তাকান, দেখবেন চন্দ্রের মধ্যে একটা দাগ আছে। হযরত জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহর সম্মুখে দাঁড়িয়ে আল্লাহর নবীর চেহারা মোবারকের দিকে তাকান, কোন সময় চন্দ্রের দিকে তাকান, কোন সময় নবীজির চেহারা মোবারকের দিকে তাকান। আল্লাহর হাবিব বললেন, হে জাবির, তুমি কি কারণে আমার দিকে একবার আর চন্দ্রের দিকে তুমি একবার তাকাও? হযরত জাবির বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে আমি সিদ্ধান্ত করতে এসেছি রাসূলুল্লাহর চেহারা সুন্দর না চন্দ্র সুন্দর। ইয়া রাসূলুল্লাহ, আমার অন্তর সাক্ষী দেয় চন্দ্রের মধ্যে তো দাগ আছে কিন্তু রাসূলুল্লাহর চেহারার মধ্যে কোনো দাগ নেই। ইউসুফ আলাইহিস সালাম দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে নীল নদ, পৃথিবীর মধ্যে সবচাইতে লম্বা যে নদী, সেই নদীটি হলো নীল নদ। সেই নীল নদের একটা সাইডে দখল করা হলো। দেখা গেল নীল নদের যত পানি সমস্ত সেই সাইটের দিকে প্রবাহিত হইতে লাগলো। কেননা নবীজির শরীর হযরত ইউসুফ আলাইহিস সালামের শরীর স্পর্শ করার জন্য নীল নদের সমস্ত পানি সেই দিকে এসে গেছে। একজন নবী কতটুকু বরকতপূর্ণ। আবার যখন অপর পারে যখন দফন করা হলো, তখন দেখা গেল সমস্ত পানি ওই পারে চলে গেল। শেষে প্রত্যেক মানুষ সিদ্ধান্ত হলো এক কাজ করা যাক, হযরত ইউসুফ আলাইহিস সালামের লাশ নীল নদের মধ্যে দফন করা হোক, যাতে পানির ব্যালেন্স ঠিক থাকে, কোনো দিকের পানি যাতে শুকাইয়া না যায়। মহিলাটি বলল, আমি বলে দিব ইউসুফ আলাইহিস সালামের লাশ কোন জায়গায় আছে। যখন আমি জান্নাতের টিকিট প্রাপ্ত হয়ে গেছি, সেই মহিলাটি বলল, নীল নদের অমুক জায়গার মধ্যে হযরত ইউসুফ আলাইহিস সালামের লাশ দফন করা অবস্থায় আছে। এই জন্য আমার ভাইয়েরা, আমরা প্রত্যেক চাই কিন্তু আল্লাহর নৈকট্য লাভ করব, কিন্তু হযরত রাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিবকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি দুনিয়াতে যেভাবে আপনার সঙ্গে থাকি, আমি চাই কিয়ামতের দিন নবীজি আপনার সঙ্গে থাকব। আল্লাহর হাবিব বললেন, আমি রাসূলুল্লাহ তোমাকে আমার সঙ্গ জান্নাতের মধ্যে দিয়ে দিলাম। নবীজি কতটুকু দানশীল! আল্লাহু আকবার। হাদিসের মধ্যে বর্ণিত, আল্লাহর হাবিব বাতাস থেকে আরো বেশি দানশীল ছিলেন। সুবহানাল্লাহ। একবার আল্লাহর হাবিবের নিকট
1000 যাকাতের ছাগল আসলো। কয় হাজার? 1000। 1000 যাকাতের ছাগল। নবীজির জন্য যাকাত গ্রহণ করা আরাম ছিল। 1000 যাকাতের ছাগল আসলো। একজন সাহাবী নবীজির খেদমত, তখন তিনি মুসলমান হন নাই, আল্লাহর হাবিবের খেদমতে উপস্থিত হয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার নিকটে এসেছি কলিমা পড়ে মুসলমান হওয়ার জন্য। আল্লাহর হাবিব বললেন, ঠিক আছে, তুমি মুসলমান হয়ে যাও। সঙ্গে সঙ্গে তিনি আল্লাহর হাবিবের হাত মোবারকে ধরে পড়লেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দিন ইসলাম গ্রহণ করে ফেললেন। আল্লাহর হাবিবকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে 10টা ছাগল দেন না, নিয়ে যান। 10টা ছাগল নিয়ে কিছু দূর যাওয়ার পরে মনে মনে ভাবলেন, আমি তো ভুল করে ফেলেছি, 10টায় তো কাজ হবে না, যাই গিয়ে দেখি কিছু কৌটা বাড়ানি যায়। আল্লাহর হাবিবের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, 10টায় হবে না, আমার তো 20টা লাগবে। নবীজি বললেন, ঠিক আছে, 20টা ছাগল নিয়ে যাও। সুবহানাল্লাহ বলবেন না? 20টা ছাগল নিয়ে যখন মাঠে গেলেন, যাওয়ার পরে আবার মনের অবস্থায় চেঞ্জ হয়ে গেল, ভুল করেছে। 20টা না, 40টা চাই না। দুইবার, এইবার নিয়ে কতবার? আল্লাহর হাবিবের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, 20টা ছাগল দ্বারা আমার হবে না, 40টা ছাগলের প্রয়োজন আছে। আল্লাহর হাবিব বললেন, ঠিক আছে, এই পাল থেকে তুমি 40টা ছাগল নিয়ে যাও। দান দেখুন আমার ভাইয়েরা, জি, একটা ফকির যদি 4বার আপনার বাড়িতে আসে, এর অবস্থা থাকবে? জি, এমন দেওয়া দিবে, জীবনে আর এদিকে আর আসার জন্য সাহস হবে না। 40টা ছাগল নিয়ে যখন মাঠে গেলেন, যাওয়ার পরে বললেন, আমি তো ভুল করে ফেলেছি, যা হবার হবে। 40টা হবে না, আমার তো 80টা লাগবে। নবীজি আল্লাহর হাবিবের নিকটে বসলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি বিরক্ত করতেছি, আমাকে মাফ করে দেবেন। এই 80টা ছাগল দ্বারা হবে না, আমার তো ডবল 80 লাগবে। আল্লাহর হাবিব বললেন, ছাগল এই মাঠে আছে, তুমি 2 হাসি 160টা ছাগল তুমি নিয়ে যাও। সুবহানাল্লাহ। 160টা ছাগল নিয়ে যখন মাঠে গেলেন, আবার মনের অবস্থা পরিবর্তন। ভুল করছি, একটা চান্স যখন আইছে ছাড়িয়ে না। নবীজির দিতে কিন্তু অসুবিধা হইতেছে না। আল্লাহু আকবার। প্লানের মতো নবীজি খরচ করতেছেন। আবার আল্লাহর হাবিবের নিকটে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, 160টা ছাগল দ্বারা আমার হবে না, এখন তো আমার ডবল 160টা লাগবে। নবীজি বললেন, যতটুকু তোমার ইচ্ছা ছাগল নিয়ে যাও। সুবহানাল্লাহ। 160 ডবল কত? 320টা ছাগল নিয়ে রওনা দিয়েছে। রাস্তায় যাওয়ার পরে আবার চেঞ্জ, ভুল করতে পেরেছি, আজকে একটাও রাখবো না, সব। আবার আসলেন, আসার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এখন তো আমার এই ছাগলের মাধ্যমে হবে না,
আরো আমার ছাগল লাগবে। রাসূলুল্লাহ বলেন তোমার যা ইচ্ছা নিয়ে যাও। এইভাবে নিতে নিতে 1000 ছাগল নিয়ে বাড়ির দিকে রওনা দে। 1000 ছাগল, একটা ছাড়া নাই। বাড়ির নিকটে যখন যান, যাওয়ার পরে গ্রামের মানুষেরা ঘর থেকে বের হয়ে জিজ্ঞাসা করতেছে, অমুক তোমার কাছে এত বেশি ছাগল কোথা থেকে আসলো? তিনি উত্তর দিতেছেন, হায় রে, তোমরা বিলম্ব করতেছ, এখন পর্যন্ত সময় আছে, তোমরা তাড়াতাড়ি করো। মক্কা শরীফের এমন এক নবীজির কাছ থেকে আমি আসতেছি, যে নবীজির কাছে যদি গিয়ে কোনো মানুষ আত্মসমর্পণ করে, ঈমান গ্রহণ করে, তখন সেই নবীজি মানুষকে দুনিয়া এবং আখিরাতের মধ্যে ধনী বানিয়ে দেয়। আমার বংশের মানুষেরা, আমার গ্রামের মানুষেরা, তোমরা আর বিলম্ব করিও না, তাড়াতাড়ি সেই নবীজির কাছে গিয়ে আত্মসমর্পণ করে তোমরা দ্বীন ইসলাম গ্রহণ করে ফেলো। সেই নবী তোমাদেরকে দুনিয়া এবং আখিরাতের বাদশা বানিয়ে দিবে। এজন্য আমার ভাইরা, নবীজির দানশীলতার কোনো শেষ নেই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাবাইত বাতাস থেকে আরো বেশি দান করেন। দরুদ শরীফ পড়ো, আল্লাহুম্মা জোরে জোরে, ওয়ালা আলি মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। অনেক দূরে গিয়ে বসে গেছি, আবার আমি আমার টপিকে